দেখো আমরা কিন্তু অনেকেই আমাদের স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে ব্রাইট করতে চাই, প্রচণ্ড পরিমাণে গ্লো আনতে চাই এবং স্কিনটাকে একদম হাইড্রেটেড টপ নচ রাখতে চাই, একদম যাতে একটাও দাগ না থাকে, কি তাই তো? বাট বিশ্বাস করো, একটু হালকা ফুলকা দাগ যদি থাকেও তাহলে কিন্তু কোনো কিছু প্রবলেম হয় না। তোমার স্কিন যদি একদম ফর্সা চকচকে ভীষণ পরিমাণে, কি বলবো, ফ্ললেস, ওটা পসিবল না। ফ্ললেস বলে কিছু হয় না, একটু একটু ফ্ল কিন্তু ভালো লাগে দেখতে। বাট তাও বলবো, আমরা স্কিনটাকে কি ডাল দেখতে চাই? না, একদমই না। ডাল, ডিহাইড্রেটেড, একদমই প্রচণ্ডভাবে ব্ল্যাক প্যাচ পড়ে গেছে, সানট্যান পড়ে গেছে, এরকম ধরনের স্কিন কিন্তু আমরা কেউই চাই না। চাই একটু হেলদি, ব্রাইট, গ্লোয়িং স্কিন, তাই তো? আর তার জন্য বলবো, অনেক নামি দামি প্রোডাক্ট ইউজ করার কোনো কিছু প্রয়োজন নেই। আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি খুব সুন্দর একটা ব্রাইটনিং ডিআইওয়াই টোনার, যেটা ইউজ করলে আমাদের স্কিন একদম চকচক করবে, দাগ ছোপ ধীরে ধীরে যাবে। আমি একবারও বলতে পারবো না যে খুব কম দিন ইউজ করেই একদম ডার্ক স্পট চলে যাবে, আন্ডারে ডার্ক সার্কেল চলে যাবে, স্কিন হয়ে উঠবে একদম চকচকে। পারবো না বলতে, কারণ ইট টেক্স টাইম ডিয়ার। মাত্র দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে যদি আমরা এই স্কিন ব্রাইটেনিং টোনারটা বানিয়ে ব্যবহার করতে পারি, কিছুদিনের মধ্যে কিন্তু রেজাল্ট খুব ভালোভাবে দেখতে পাবে। আর তার জন্য বেশি কিছু প্রয়োজন পড়বে না, প্রমিস। জাস্ট দুটো ইনগ্রেডিয়েন্ট, ট্রাস্ট মি। একবার বানাও, বানিয়ে ইউজ করে দেখো, ইউজ করার পর রেজাল্টটা কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না, কারণ আমি জানি তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো চলো আগে দেখে কীভাবে বানাবো, তারপর আমি আসছি আবার কীভাবে ইউজ করব, কী কী বেনিফিট আছে সব কিছু বলার জন্য। ওকে, চলো দেখে নি কীভাবে বানাবো এটাকে। টোনারটা বানানোর জন্য প্রথম যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে চাল। চালটা অবশ্যই কিন্তু আগে থেকে ধুয়ে ভালো করে শুকনো করে রেখে দেবে, বা একদম পুরো মানে ধুয়েও তুমি ইউজ করে নিতে পারো, সেরকম কোনো ব্যাপার না। আমার অনেকক্ষণ আগে ধোয়া ছিল বলে শুকিয়ে গেছে অলরেডি অ্যাকচুয়ালি, তো সেই জন্য এরকম লাগছে। যাই হোক, বেশ কিছুটা পরিমাণে কিন্তু নিও, মোটামুটি 4-5 চামচ, বড় চামচে 4-5 চামচ মতো নিও, তবেই কিন্তু ভালো মতো তোমার টোনারটা তৈরি হবে। আমরা সবাই জানি যে চাল ঠিক কতটা ভালো আমাদের স্কিনের জন্য। রাইস ওয়াটার আমরা টোনার কিনছি, রাইস ওয়াটার দেওয়া সেরাম কিনছি, বাট বাড়িতে বানিয়ে কেউ ইউজ করছি না এত সিম্পল রেমেডিটা। চালের মধ্যে আছে এমন অনেক ভালো ভালো ভাইটামিন অ্যান্ড মিনারেল, যেটা আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে ব্রাইট করতে সাহায্য করে, প্রচণ্ড পরিমাণে একটা কুল কাম একটা এফেক্ট দেয় এবং ভীষণ পরিমাণে হাইড্রেট রাখতে সাহায্য করে স্কিনকে। তবেই তো স্কিনটা চকচকে ফর্সা উজ্জ্বল লাগবে, তাই না? এখানে কিন্তু তোমরা যে কোনো চাল ব্যবহার করতে পারো, এরকম কিছু ব্যাপার না যে তোমাকে বাসমতি রাইস ইউজ করতে হবে। জাস্ট নর্মাল ভাত খাওয়ার জন্য যে চাল প্রত্যেক বাঙালি বাড়িতে থাকে সেটা ইউজ করেই হবে। নেক্সট আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে বেশ কিছু মানে ফ্রেশ গোলাপের পাপড়ি। যদি ফ্রেশ পাপড়ি না পাও কোনো ব্যাপার না, মার্কেট থেকে শুকনো গোলাপের পাপড়ি কিনে নিয়ে আসতে পারো। যদি সেটাও তোমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকে, কোনো ব্যাপার না, দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে রোজ পেটেল পাউডারের, বা রোজ পেটেল মানে ড্রাই রোজ পেটেলের, সেগুলো পারচেস করতে পারো, ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। ফ্রেশ পাপড়ি হলে একটু বেশি ভালো হয় আর কি। গোলাপ ফুলের মধ্যে আছে অনেক ভালো ভালো গুণাগুণ। এটা স্কিনকে যেমন ফর্সা করতে সাহায্য করে, ঠিক তেমনই কিন্তু একটা টোনিং এফেক্ট দেয়, নমনীয় করতে সাহায্য করে, স্কিনটাকে সফট রাখতে সাহায্য করে, একটা ন্যাচারাল ব্রাইটনেস দেয় স্কিনের মধ্যে, যেটা সবসময় তোমার স্কিনে থেকে যাবে। গোলাপ ভীষণ ভালো, এটাকে ইগনোর করো না, ইউজ করো ঠিক এইভাবে। ফুটতো জলের মধ্যে মোটামুটি 2 কাপ পরিমাণ জলের মধ্যে এই প্রত্যেকটা উপকরণ অ্যাড করে নাও, অ্যাড করে ফুটিয়ে নাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এটা হাফ পরিণত হয়ে যাচ্ছে, মানে হাফ হয়ে যাচ্ছে, মানে 2 কাপ জলটা 1 কাপ জলে পরিণত হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকো। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ফুটিও, একদম বেশি হাই ফ্লেমে দিও না। ফোটানোর পর দেখবে গোলাপের পাপড়ির যে রঙটা আছে সেটা জলের মধ্যে আসতে শুরু করেছে, তাই অবশ্যই ভালো করে ফুটিয়ে নিও এবং একদম কিন্তু লো ফ্লেমে সেটা মাথায় রেখো, ঠিক আছে? হয়ে গেলে ছেঁকে নাও, ছেঁকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করো। ঠান্ডা হয়ে গেলে একটা কন্টেনারের মধ্যে রেখে দাও, ফ্রিজের মধ্যে রাখতে পারো 1 সপ্তাহ পর্যন্ত, ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। তারপর আবার ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করো। বলেছিলাম যে দুটো ইনগ্রেডিয়েন্ট লাগবে, আর এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে এত ইজিলি ভাবে তোমরা বানিয়ে নিতে পারো স্কিন ব্রাইটনিং ডিআইওয়াই টোনার, যেটা কিন্তু ভীষণ বেনিফিশিয়াল। একটা কথা বলে রাখি, বানানোর পর রেস্ট অফ দ্য অ্যামাউন্ট এটা কিন্তু একদমই ফেলে দেবে না। হ্যাঁ, আমার মা জানে না যে এইসব মানে চাল টাল সিদ্ধ টিদ্ধ করে বিছানায় নিয়ে বসে গেছি, জানলে একদম পুরো যা মার খাবো সেটা তুমিও বুঝতে পারছো, আমিও জানি। যাই হোক, মানে এরকম একটু একটু চলতেই থাকে, আর কি বলবো। এনিওয়ে, দেখো এটা কিন্তু একদমই ফেলে দিও না, ঠিক আছে? রোজ অ্যান্ড রাইস
এটা ভীষণই ভালো আমাদের স্কিনের জন্য। এটাকে তোমরা পেস্ট বানিয়ে কিন্তু অ্যাজ আ ফেস প্যাক ইউজ করতে পারো, অ্যাজ আ বডি প্যাক ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো কাজ দেবে স্কিন গ্লোয়িং সিক্রেট হিসেবে। যদি বডি প্যাক ইউজ করো আমি বলবো এটার সাথে হালকা অল্প একটুখানি বেসন মিক্স করে নাও, দেখবে অনেক বেটার রেজাল্ট পাবে। আর যদি অ্যাজ আ ফেস মাস্ক ইউজ করো এর সাথে একটু মুলতানি মাটি দিতে পারো অথবা বেসন দিয়েও করতে পারো, কোনো কিছু প্রবলেম নেই। বাট ফেশিয়াল স্কিনে ইউজ করলে একদম হালকা হাতে রাব করবে, বডি স্কিনে ইউজ করলেও কিন্তু তাই। দেখবে এটা ইউজ করে একবার অ্যাজ আ বডি প্যাক ইউজ করে দেখো, তারপরে আমাকে কিন্তু জানিও কিরকম রেজাল্ট পাচ্ছ। এই যে টোনার যেটা আমরা বানালাম, ঠিক আছে, এটাকে তোমরা স্টোর করে রাখতে পারো মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহের বেশি কিন্তু একদম রাখবে না। এটা যখনই প্রয়োজন হবে তুমি দিনে যতবার খুশি ইউজ করতে পারো, যখন খুশি ইউজ করতে পারো, কোনো কিছু প্রবলেম নেই। তবে আমি বলবো এটা হচ্ছে বেস্ট উপায়। তুমি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যখন স্কিন কেয়ার করছো তখন কিন্তু ফেসটাকে একটু ক্লিন করার পর এই টোনারটা অ্যাপ্লাই করো। তারপর তোমার যা যা ইউজ করার, মার্কেট বেস্ট হোক, ডিআইওয়াই হোক, সব কিছু এর সাথে যেতে পারে, কোনো কিছু অসুবিধা নেই, ঠিক আছে। কিছু না, জাস্ট অল্প একটুখানি এইভাবে করে নিয়ে নেবে অ্যান্ড এভাবে নিয়ে ট্রাস্ট মি ইটস ভেরি রিফ্রেশিং অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কিন্তু স্কিনকে ভীষণ রিফ্রেশ করবে, ভীষণ ব্রাইট বানাবে। এটা দিয়ে একদম গায়ে এরকম করার কোনো দরকার নেই, ঠিক আছে। জাস্ট ড্যাব 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 করে এটাকে অ্যাপ্লাই করে নেবে, অ্যাপ্লাই করে ছেড়ে দিতে পারো, ঠিক আছে। যদি ধরো প্রচণ্ড গরমকালে তুমি ইউজ করছো, এটার উপর জাস্ট একটা ময়শ্চারাইজার ইউজ করে নাও, আর কিচ্ছু লাগবে না। যদি তুমি শীতকালে ইউজ করে থাকো আমি বলবো এর উপর একটু হেভি থিক যদি তুমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো তাহলেও হবে। অথবা এরপর তুমি কোনো তোমার পছন্দের সেরাম ইউজ করো, কোনো ট্রিটমেন্টের জন্য যদি কিছু ইউজ করতে থাকো সেটা করতে পারো, কোনো কিছু অসুবিধা নেই। শুধু খেয়াল রেখো ট্রেডিনয়েন টাইপের যদি কিছু ইউজ করো তাহলে কিন্তু ডিআইওয়াই রেমেডি প্লিজ ইউজ করো না। ট্রেডিনয়ের ভিডিও যদি না এখনো দেখে থাকো প্লিজ দেখে নিও। আমার চ্যানেলে একটা ভীষণ ভালো ভিডিওটা বলতে পারো, খুব খেটে বানিয়েছিলাম আর প্রচুর ইনফরমেটিভ, এখন দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। যাই হোক, এটা তোমরা ইউজ করো মোটামুটি 7 থেকে 10 দিন ইউজ করার পর তুমি বুঝতে পারবে যে তোমার স্কিনটি কতটা ব্রাইট হচ্ছে। মোটামুটি 1 থেকে 2 মাস ইউজ করার পর বুঝতে পারবে যে তোমার স্কিন থেকে ডার্ক স্পট যদি থাকে সেগুলো অল্প অল্প করে যেতে শুরু করেছে। ইট টেক্স টাইম, বাট ইউজ করে দেখো খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে। এটা আরও মাল্টিপারপাসে কিন্তু তোমরা ইউজ করতে পারো, যেমন অ্যাজ আ ফেস টোনার, ঠিক আছে। এটা ইউজ করতে পারো তোমরা যখন বডি প্যাক ইউজ করছো, কোনো ধরো বাড়িতে ডিআইওয়াই কোনো বডি প্যাক বানাচ্ছ, তার সাথে নর্মাল ওয়াটার না মিক্স করে এইটাকে কিন্তু মিক্স করে অ্যাপ্লাই করতে পারো ফর এক্সট্রা বেনিফিট। খুব ভালো রেজাল্ট পাবে, ট্রাই করে দেখো। আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল ছিল, তাই প্লিজ একটা লাইক করতে কেউ ভুলো না। আর যদি কিছু কোয়েরি থাকে কমেন্ট সেকশনে জানিও, যদি কিছু সাজেশন থাকে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না, তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করতে অনেক আমার হেল্প হবে। আর যদি কোনো স্পেশাল ভিডিওর রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাকে জানিও কমেন্ট সেকশনে, আমি তাহলে তোমাদের নাম নিয়ে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে নিও এখনো পর্যন্ত যদি না করে থাকো, ওকে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।